আমরা অনেকেই ক্যাপসিকাম ছাড়া ফ্রাইড রাইস রান্নার কথা প্রায় ভাবতেই পারি না। অথচ যেখানে এই ক্যাপসিকামই কিন্তু ফ্রাইড রাইসকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। সে আপনি যতই ফ্রিজে রাখুন, ক্যাপসিকামে এমনিতে প্রচুর পুষ্টিকর হলেও এতে থাকে এমন কিছু যৌগ যা খাবারটাকে খুব তাড়াতাড়ি পচিয়ে দেয়। সেক্ষেত্রে যদি পুজো পার্বণ ছাড়া ঘরে ফ্রাইড রাইস খেতে হয়, সেক্ষেত্রে পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু একটা অন্যরকম ভীষণ ভালো স্বাদ হয়ে থাকে। আবার অনেকে মনে করে থাকে ফ্রাইড রাইসে কাজু কিশমিশ খুব বেশি পরিমাণে ব্যবহার করলে হয়তো স্বাদটাও ভীষণভাবে এনহ্যান্স হবে, কিন্তু এই ধারণাগুলো কিন্তু ভুল। ঘরে আমাদের যা কিছু জিনিস থাকে তাই দিয়েই কিন্তু সাধারণভাবে ফ্রাইড রাইস খুব ভালোভাবে রান্না করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে যেটা দরকার সেটা হলো বিনস, গাজর, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জায়ফল, জয়িত্রীর গুঁড়ো। এই 4টে জিনিস মোটামুটি থাকলেই খুব স্বাদের কিন্তু ফ্রাইড রাইস ঘরে বানিয়ে নেওয়া যায়। তো আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো স্বাদ হয়। আজকে আমি কাজু বাদামেরও ব্যবহার করিনি, শুধুমাত্র ব্যবহার করেছিলাম সামান্য কিশমিশ। যেটা দেখার সেটা হচ্ছে চালটা যেন ঠিকঠাক সেদ্ধ হয়, আর নুন চিনির পরিমাণ তো আমাদের স্বাদ মতো দিতেই হবে। তো এইভাবে তোমরা ফ্রাইড রাইস রান্না করে দেখতেই পারো, অসাধারণ হয় খেতে। আগামীকাল নিয়ে আসি একটা শুক্তোর রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু একদমই নয়, কিন্তু একবার রান্না করলে বারবার সেই স্বাদ পেতে ইচ্ছা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।